হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর এদিকে দেখো সকাল সকাল উঠে চা বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ ঐশীর বকবকানি চলছেই। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক এখান থেকেই। জানি না সারা দিনটা কী রকম যাবে, যাই হোক তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো এখানে দেখো দিদিভাই, রিমি, দাদা বেরোবে বলে আমি ওদের জন্য চা বানাচ্ছি। আমার জন্য লিকার চা করেছি আর ওদের জন্য দুধ চা করেছি। আর এখানে ঐশী আমাকে বলছে তুমি যতটা চা করেছো আমিই খাবো। ভালো, ঐশীর লিকার চা দরকার, মানে আমি চা করেছি তো আমার কাছ থেকে দেখো অর্ধেক নিয়ে নিয়েছে। এ মারবো, বাবাকে বলবো ফোন করে। দেখো কেমন কথা বলছে, শোনো। তুই কোথায় দেখেছিস? ফোনে, এই জন্য ফোন দেখতে বারণ করি। দেখছিস তো ফোন দেখে দেখে কি অবস্থা হচ্ছে। হ্যাঁ তোকে বলেছে এমন মার। চুপ। আচ্ছা ঠিক আছে, আগে বুকুগুলো খাও। হ্যাঁ বলো। বাবা তাই? তুই এত কিছু জানিস কি করে? তাই তোর চক্করে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। লে দেখিনি, বুকুগুলো খাবি তো খা, নে বিকুগুলো খেয়ে নে। দেখো চাটাকে খেয়ে শেষ করে দিলাম। ওরা বেরিয়ে যাওয়ার পর মানে এখন ধরো ওই 8:15-20 মতো বাজে। আমি কি করলাম, বাড়িতে ফোন করেছিলাম, তারপরে ঐশীর ঠাম্মির সঙ্গে একটু কথা বললাম। তো আমাকে আমাকে জিজ্ঞাসা করছিল কি খেয়ে যাবে পুচকি, তখন মানে ভাই, ওকে তো ভাই বলে। তো আমি বললাম যে একটু ডালিয়া করে দেবো ভেবেছি, ডালিয়ার খিচুড়ি। তখন মা বললো যে একটু ভাত করে দেবে, তাহলে ভাত খেয়ে গেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। আর সেই জন্যই ভাবলাম যে হ্যাঁ ভাতটা খাওয়ালেই ভালো। তো ভাবলাম তাই করলাম। আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। তো দেখছি এদিকে দেখছি যে তাড়াতাড়ি করতে হবে, যেহেতু 8:30 বাজতে গেছে, মানে 8:30টাই বাজে প্রায়। তো 8:30 বাজছে মানে আমাদের 10টায় বেরোতে হবে। এই কি বলো তো, নিজের ঘরে একটা তাড়াহুড়ো করে সবটা করা যায়, বাইরে একটু কেমন কেমন লাগে। আর যতই বলো এখানে অনেক রকমের পেশেন্ট থাকে, তো এটা ধুয়ে ওটা ধুয়ে একটা মনের মধ্যে অন্যরকম লাগে। তো সেই জন্য আস্তে আস্তে করে মানে তাড়াতাড়ি মানে কাজগুলোও সেরে নিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে আমি ওর টিপোর্টগুলো গুছিয়ে নেব। আর ঐশীকে আমি এখন বললাম যে তুই ঘরের মধ্যে থাক, আমি কাজগুলো করে নিই। এদিকে চাল ধুয়ে আনলাম। তো দেখো ঘর থেকে এই ছোট্ট প্রেশার কুকারটা এনেছিলাম, তাই মানে ঐশীর বাড়িতেও তোমরা দেখেছো এই ছোট্ট প্রেশার কুকারে ওর ভাত বলো, ডালিয়া সব কিছুই বানাই। তো ওই জন্য প্রেশার কুকারটা নিয়ে এসেছি, যে তাড়াতাড়ি যাতে ওকে অন্তত ভাতটা করে খাওয়াতে পারে, ভাত বা ডালিয়া। তো ঐশীকে তাড়াহুড়ো থাকলে না ভাতটা করে খাওয়ালেই আমার সুবিধা হয়, কারণ ও ভাতটা খেয়ে নেয় তাড়াতাড়ি। কিন্তু ও ডালিয়া যদি করে দিয়েছি দেখেই ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখন আলু সেদ্ধ ভাতে একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু ঐশীকে আমি কাঁচা নুন দিই না। যেটুকু জানি যে রক্তের সমস্যা থাকলে কাঁচা নুন এমনিতেই কারোরই চলে না, তো কাঁচা নুনটা আমি দিতে চাই না। তো সেই জন্য ভাতের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, না হলে একটু দেখো রান্না খাবার কারোরই ভালো লাগে না, তাই না? আর এই ফার্স্ট টাইম আমি এখানে এসে না ঐশীর আমার বাবা যেবারে এসেছিলো সেবারেও আমি এই ছোটো গ্যাসগুলো ধরাচ্ছিলাম, কিন্তু এইবারে একটু বেশি ধরাতে হচ্ছে। আমার না খুব ভয় করে, কারণ এরকম গ্যাস আমি ধরাই না চট, মানে কোনো দিন সেরকম হয়নি। তো আজকে মানে এখন করতে হচ্ছে, কিছু করার নেই। মানুষের বলে না চাপে পড়লে সেই সব কিছুই করতে হয়। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। ভাবলাম যে ভাতটা বসিয়ে স্নানটা করে নেব, তারপর ভাবছি যে না অনেকগুলো সিটি পড়ে গেলে ভাতটা আবার কী হবে। তারপরে ঐশী আছে, যতই দরজায় লক থাক একটা ভয় করছে। আর আমি এদিকে ভাত করছি, আর ঐশী নিজের মতো ঘরে গিয়ে ও খেলা করছে। দেখো না জ্বালালে ঠিক আছে, এক এক সময় কী করে শুধু মা মা করতেই থাকে, তখন না প্রচণ্ড মাথাটা গরম হয়ে যায়। আর এখানে এসে যতই হোক দিদিকে পেয়েছে। আর এখানে দেখো এখন রং করছে। এই মুরগিটা ট্রেনে রিমি রং করেছিল, সেটাই ঐশী আবার ওই সেম কালারগুলো দিয়ে ওটাতেই মানে করছে। আমি আর ঐশী রেডি হয়ে গেছি, এই যে দেখো ঐশী। হ্যাঁ তো ওরা তো মানে রূপাদি, রিমি, মানে দাদা সবাই চলে গেছে অনেকক্ষণ আগে, বলেছি তোমাদেরকে। যাই হোক এবারে আমরা রেডি হয়ে গেছি, ঐশীকে খাইয়েও দিয়েছি, খাওয়ার পরে ওকে
হ্যাঁ ফোনটা নিয়ে চলো। তো বাসনগুলোও ধুয়ে নিলাম, কারণ এসে করে আর ধুতে মানে তখন এসে কষ্ট হবে, সেই জন্য সব কিছু মানে ওকে খাইয়ে ধুয়ে নিয়েছি। আর আমি কিছু খাইনি, মানে খেতে ইচ্ছে করছে না। আর এখন বাজে 9:45, তো বেরিয়ে যাচ্ছি। এই যে ব্যাগটায় ওর জল টল সব নিয়ে নিয়েছি। তো চলো এখন যাই, তারপরে চেষ্টা করব ছোট ছোট একটু করে একটু ভিডিও করার। তোমার একটা ড্রেস নিয়ে নেব, ব্যাগে থাকবে একটা, ওই ড্রেসটা দাও, ওটা দাও, ব্যাগে ঢুকিয়ে রাখি। তো চলো এখন বেরোই। আর একবার ভিডিওটা অন করলাম, এই যে দেখো আমরা দুজনে মাস্ক পরে রেডি। ঐশী বলছে আমার টিকটিক মুছে যাবে মাস্ক পরলে। আর আমি অনেকদিন পরা হয়নি, তো কেমন একটা দম বন্ধ লাগছে। তো হসপিটালে যাব, মাস্ক তো পরেই থাকতে হবে, কিছু করার নেই। তো চলো, এই যে দেখিয়েছি দেখো, বলো আমাকে কেমন লাগছে। বাবা বাবা কোথায়? চলো। সময় মানুষকে কত কি শিখিয়ে দেয়, তাই না? মানুষের মানে সময়টাই সব মানুষের জীবনে। কারণ দেখো, আমি যেখানে এক পা বাড়ি থেকে বেরিয়ে কিছু করতে পারতাম না, সেখানে আজকের মতো মানে আজকের ডেটে আমি দেখো মানে রুম থেকে চলে এসেছি বাসের কাছে, মানে এটা রানীপেটে যাবে, ওইখানে বাসে উঠতে হবে, সেখানে চলে এসেছি। মানে কতটা মনে জোর সাহস, মানে সময় মানুষের অবস্থা সব বুঝিয়ে দেয়। এইদিকে দেখো লাইন দিয়েছি, মানে সেই একদম কি বলবো, মানে এখন 5বার 6বার ঘুরতে হবে, তারপরে আমরা বাসে উঠতে পারবো। তো ঐশী দেখো, মানে ওই যে লোহার এগুলো দেওয়া আছে, ওগুলো হাত দিয়ে দিয়ে যাচ্ছে, বারণ করছি শুনছে না। একদম লাস্টের লাইনে এসেছি, এরপরেই আমরা বাসে উঠতে পারবো। তো এত রোদ, যেই জায়গাটা রোদ, ওখানটায় দাঁড়ালেই একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চেষ্টা করছি ছায়াটার কাছে দাঁড়িয়ে থাকা, রোদটা যাতে না লাগে। তো যাই হোক, এখন আমাদেরকে পৌঁছতে হবে, কারণ অনেকটা সময় হয়ে গেছে। দিদিভাইকেও ফোন করেছিলাম, বললো যে তোরা বেরোসনি, এবারে বেরিয়ে যা। তো এই যে দেখো বাসে উঠে গেছি। তো এবারে ঠাকুর ঠাকুর করে পৌঁছে যাই। আর এই বাসে উঠলে ভয় নেই, কারণ এটা তো সিএমসিরই বাস, সেই জন্যে কোনো ভয় নেই। তো আরেকটা কথা বলি, তো একটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমরা কোথায় আছি, কতটা দূরে সিএমসি থেকে। আমরা তো রানীপাতে ডক্টর দেখাই, যেহেতু হেমাটোলজি ডিপার্টমেন্ট ওখানে। আর আমরা পুরনো সিএমসির কাছাকাছিই আছি। তো যেটা বাটা শোরুম আছে, তোমরা যদি জানো, মানে পুরনো সিএমসির কাছাকাছি, তো তার পাশেই লজে মানে ওই হোটেলটাতে আছি। তো ভাড়া মানে জিজ্ঞাসা করেছিল যে কত করে নিচ্ছে, প্রতিদিন 550 টাকা করে, কারণ 600 বলেছিল, অনেক করে কমিয়ে 550 করা হয়েছে। যেহেতু তোমরা জানো রিমির বিএমটি হয়েছে, সেই জন্য ওর অনেকটা রেস্ট্রিকশানে ওকে থাকতে হয়। ও আমাদের যেহেতু রান্নাবান্না করে খেতে হবে, সেই কারণে এই রুমটাই বাছা হয়েছে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, দাদাভাইকে আসবে আমাকে আনতে। তো এইখানটাতেই দাঁড়িয়ে রইলাম, কোথাও যাইনি। আমি তো আবার একা, উপরে আমাকে উঠতে দেবে না, যে তোমার কিছু কোনো কার্ড নেই, যেহেতু ডক্টর দেখানো নেই আজকে। তো দেখো এখন এসেছি, দাদাভাই একদম সোজা নিয়ে এসেছে প্লে রুমে। তো ঐশী এখানে এসে খেলা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ওদের মিনি কিচেন। এত সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো আছে না, মানে দেখে মনে হয় নিয়ে চলে যাব। কোথায় পেয়েছে এগুলো, এত ভালো লাগে। এর আগের বারে যখন এসেছিলাম, এগুলো দেখে সত্যি আমি পুরো মানে ওই জিনিসগুলো নিয়ে যেতে ইচ্ছে করছে, এরকম ব্যাপার। কারণ আগেরবারে এসে রিমি তো এখানে, মানে ওদের তো এখানে সময়টা কাটে, যত বিএমটি যাদের হয় তাদের। তো ঐশীও খেলছিল। তারপর এসেছি অ্যাপয়েন্টমেন্টের জন্য। সবথেকে মানে কি বলবো, আজকে সকাল থেকে যাই হয়তো, মানে আজকে দিনটা এতটাই খারাপ। আমি প্রথমে এসেই শুনলাম যে ডক্টর নেই। তো তারপরে তো মানে এতটাই চিন্তা বলে বোঝাতে পারবো না। মানে ভাগ্য সাথ দেয় না আমার, আমি সেটা সত্যি বুঝতে পারি সব দিন, মানে জীবনে মানে যতদিন থেকে বুঝতে শিখেছি না, তখন থেকেই বুঝতে পারি যে ভাগ্য সাথে নেই। নাহলে এত কিছু হয়তো দেখতে হতো না। কারণ এত কষ্ট করে আসার পরেও যখন এসে শোনা যায় যে ডক্টর নেই, ডক্টর ছুটিতে আছে, তারপরে কেমন লাগে বলো। মানে কতটা কষ্ট হয় সে কাউকে বলে বোঝানোর নয়। মানে রূপাদি আমার দুজনেরই এত মন খারাপ। তারপরে বলছে চল কিছু খেয়ে নিবি, একটু ওরা চা খেলো। আমি বলছি চা খা, আমি বলছি না, আমাকে গলা দিয়ে এক ফোঁটা জলও নামবে না এখন, কারণ আমার এতটাই মানে ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে।
কারণ আমি যে ডক্টরটাই দেখাতে পারবো না। তো এইদিকে দেখো রিমি সেই ভাত ভাজান কি ভাতের একটা কোনো আইটেম নিয়েছে, কি খাবারটা বলতে পারবো মানে বুঝতে পারিনি। যাই হোক ওটা খুব মানে স্পাইসি খাবারটা, রিমি তো ঝাল লাগছিল, 2 চামচ খেয়ে আর খেতে পারছিল না। তো ঐশীও 3-4 চামচ খেলো। যাই হোক ওকে একটু ভাত খাইয়ে এনেছিলাম, কিন্তু ওর টেস্টি লেগেছে। আর ঐশী আমাদের একটু ঝাল ঝাল পছন্দ করে। আর যেহেতু রিমির বিএমটি হয়েছে সেই কারণে ওদের ঝাল খাওয়া আজ অনেক দিন ধরে বন্ধ ছিল। এবার আস্তে আস্তে ও খেতে ঐশী আমাকে দেখাচ্ছে, মা দেখো এখানে বেসিন আছে, এইসব আমাকে দেখাচ্ছে, আর ওখানে প্লাস্টিকের সাবান আছে। আমি যে তুমি খেলা করো, আর এত ভালো লাগছে, আর পিঙ্ক কালারের তো দারুণ দেখতে লাগছে। ঐশী ড্রেসটার সঙ্গে দারুণ মানিয়েছে, তাই না? এইদিকে দেখো ওই ছেলেটা এই যে টেথোস্কোপটা নিয়েছিল আমাকে এসে বলছে, মা আমি ডাক্তার হব, এরকম করে বলছে। আমি যে তুমি ডাক্তার হবে? বলছে না আমি ডাক্তার হব না, এরকম করছে। তারপরে দেখো আমি বলছি তুমি একটু দেখো আমাদের বুকে কফ টপ আছে না কি, এরকম ওকে বলছিলাম। তো আমাকে করার পরে ওর মিমিকে করছিল, এই যে দেখো ওর মিমির দেখছে, আর ওর মিমি যত পাচ্ছে নাটক করছে, মানে এত মজা করে মানে থাকছে ঐশীর সঙ্গে, সে কী বলবো, মানে বোঝাই যাচ্ছে না আজ এতদিন ধরে আছি যে মিমি নাটক করছে। মিমি নাটক করছিল? তুমি তো আবার বলো মিমিকে যে মিমি ঢং করে, মিমি ঢং করে, হ্যাঁ এরকম বলতে নেই, নাটক দেখো কেমন বলছে। তো এইদিকে দেখো আমরা এসেছি ক্যান্টিনে খাবার খেতে। তো ঐশীকে আমি ফার্স্টে জিজ্ঞাসা করলাম, মাম্মা তুমি কি খাবে? ওর মেসো জিজ্ঞাসা করছিল যে কি খাবে, তখন ওকে বললাম বিরিয়ানি খাবে না ভাত খাবে। আমি তারপরে ও কিছু বললো না বলে আমি ওই 75 টাকার একটা মিল ভেজ থালি ওটা নিয়েছি আমি আর দিদিভাই। তো ও ঐশীর বায়না হয়েছে ঐশী বিরিয়ানি খাবে। তো আমি ওকে বলছি তুই তাহলে আগে কেন বললি না? আমি যখন জিজ্ঞাসা করলাম তাহলে দুটোর টাকা মানে যতই বলো বাইরে আছি অবশ্যই টাকাটা দেখতে হবে, মানে শুধু এত টাকা না নষ্ট করতে একদমই ইচ্ছে করছে না। তারপরে কি করেছি, মানে প্যাকিং করে নেব বলে বলেছিলাম, মানে 10 টাকা এক্সট্রা লাগলো। তো ওই জন্য ও যতটা একটু খেলো, তারপরে বাকিটা ব্যাগে নিয়ে নিয়েছি, আর আমি ভাতটা খেলাম। আর এখন দেখো ওয়েট করছি রিমির নাম ডাকবে। আর আমার একটা কাজ আছে, যেটা ঐশীর যে বোন মেরোর জন্যে আমরা যেগুলো মানে করে দিয়ে গেছিলাম, কাগজপত্রগুলো সই করে দিয়ে গেছিলাম যে যাতে ডোনার সার্চের জন্য। তো সেটা ফার্স্টে একবার খবর নিলাম, যে জিজ্ঞাসা করলাম ঐশী মণ্ডলের নামটা বললাম, তখন বললো ঠিক আছে পরে ডাকবো। তো সেই রকমভাবে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে ডাকেনি যখন, তখন গিয়ে জানলাম কি বললো না বললো সব তোমাদেরকে কালকের ভিডিওতে বলবো। আজকে আর ভালো লাগছে না, অনেক রাত হয়েছে, এখন হয়তো 10টা 10-15 বাজে। ঐশীকে দেখো ভাত খাওয়াচ্ছি, এসে আমরা আলু আর ডিমের ঝোল করেছি আর ভাত। ঐশীর অবস্থা দেখছো মানে কতটা শরীরটা কাহিল হয়ে গেছে, সারাদিন ওখানে ছোটাছুটি করেছে, আর বাসে আসার সময় ঘুমিয়ে গেছিলো প্রায় একটানা 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়েছে। সেই কারণে ঘুম থেকে উঠে ওকে খাওয়াচ্ছি বলে ওর মুখ চোখের অবস্থা এরকম। চলো আজকের মতো টাটা, সব কিছু কালকে বলবো।